অ্যান্টেনা কি রান্না করছেন আপনারা? তোর ক্যামেরা সবসময় অন থাকে? ইয়েস। আমরা আজকে রান্না করবো কি, এই কচু শাক রান্না করবো, ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভুড়ি ভাজি হবে, সরিষা ইলিশ হবে, আমডাল আম্মু হবে। কি বাটতেছো? জিরা বাটতেছি মাংসের জন্য। এত কিছু রান্না করবেন? হ্যাঁ, আজকে খাওয়া দাওয়া এরকমই। আজকে নাকি এলো একজনের জন্মদিন। কার জন্মদিন আজকে? আসফিয়া হাই বলো। আজকে এলো আসপিয়ার আঙ্কেলের জন্মদিন। কার জন্মদিন? তোর আব্বু জন্মদিন? কে বলিছে? সে যাবো বলছে। ইলিশ মাছটা কেটে নিয়ে এসে, হ্যাঁ। কাটেন। আর মাছের ডিম হয়েছে, এটা ডিম আছে মনে হয়। মনে হচ্ছে তো ডিম আছে। ডিম না হলে ভালো হবে, ডিম হলে মাছ স্বাদ লাগে না, আর ডিমটা খেতে ভালো লাগে। এই তোর সাথেও আসতেছে। আপনার কি রান্নাঘর নাই? আমার রান্নাঘর আছে, কিন্তু আমার যা বেশি মোটা তো, তাই জন্য এই জায়গায় বসে কাটতেছি, দুইজন জায়গা ধরতেছে না। এখন ও যা মোটা না আমি মোটা। তোমার যাই মুখে মনে করে। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হবে। একটা ইন্ডিয়ান ছবিতে দেখিয়েছিলাম একবার, যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। এই দেখো ডিম হয়েছে, দেখো। হ্যাঁ। ছোট বউ ছবির নাম, সেইখান থেকে শেখা। মাছ কি করবো, পেটি করবো নাকি মেজাবি? মাছের কি পেটি কাটবো? ছোট মাছটা আচ্ছা ঠিক আছে। অনেক ডিম হয়েছে। হ্যাঁ, ডিমটা কে খাবে? সবাই মিলে খেতে হবে। আচ্ছা, আর বেশি বড় করতে হবে না, রান্না চলে। এই যে মাছ কেটে নিয়েছি, এবার এটা হবে সরিষা ইলিশ আর মাথা দিয়ে কচু শাক। পাশে সরষে বাটছে, ওই যে সরিষা বাটতেছে। সরষে ইলিশের সরষে বাটা। আর কি কাঁচা লঙ্কা দেবার ভিতরে? হ্যাঁ দিলে খাওয়া তো কালকে খাই দিলে।